নমস্কার। ভারতের তথা হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মস্থান বা পীঠস্থান ত্রিপুরা রাজ্যের উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। এই পীঠস্থান প্রতিষ্ঠার মূল সূত্রপাত কিভাবে হয়েছিল তা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। শাস্ত্রপাঠের বিবরণ হিন্দু সমাজের সকলেরই জানা আছে। বর্তমানকালে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অনেকেই অবগত আছেন যে দক্ষ প্রজাপতির শিবহীন যজ্ঞানুষ্ঠান পীঠ প্রতিষ্ঠার মূলীভূত কারণ। এই কারণ সম্বন্ধে মতভেদ আছে। শ্রীমদ ভাগবত, বৃহদ্ধর্ম পুরাণ, নারদ পঞ্চরাত্র, মহাভাগবত পুরাণ, কালিকা পুরাণ ও শিব পুরাণ প্রভৃতি নানা পুরাণ ও তন্ত্রে অল্প পরিমাণে দক্ষযজ্ঞের উল্লেখ পাওয়া যায়। কোন কোন গ্রন্থের মতে ভৃগুযজ্ঞে সম্ভবত দেবসভায় মহেশ্বর দক্ষ প্রজাপতিকে অভিবাদন না করায় দক্ষ কুপিত হইয়া বা রেগে গিয়ে জামাতাকে যজ্ঞভাগ হইতে বঞ্চিত করিবার অভিপ্রায়ে শিবহীন যজ্ঞের অনুষ্ঠান করেন। কোন কোন গ্রন্থের মতে কপালী ও ভিখারী শঙ্করকে অভিমানী দক্ষ চিরকাল ঘৃণা দৃষ্টিতে নিরীক্ষণ করিতেন। সেই ঘৃণাজনিত বিদেশের পশুবৃত্ত হইয়া শিবহীন যজ্ঞ আরম্ভ করিয়াছিলেন। আবার কোন কোন গ্রন্থের মতে শিব কর্তৃক অত্যাচারিত হইবার আশঙ্কা নিবারণ কল্পে প্রজাপতি এই যজ্ঞে ব্রতী হইয়াছিলেন, যে কারণেই হোক দক্ষ বিরাট যজ্ঞের অনুষ্ঠান করিলেন। এই যজ্ঞে শিব ব্যতীত ত্রিভুবনের সকলকেই নিমন্ত্রণ করা হইল। দাক্ষায়ণী যক্ষ বার্তা শ্রবণ করিয়া পিতৃভবনে গমনের নিমিত্ত ব্যাকুল ভাবে শঙ্করের অনুমতি প্রার্থনা করিলেন। সদাশিব এই গ্লানিকর প্রস্তাবে প্রথমত অসম্মত হইয়া থাকিলেও গৌরীর লতা সন্দর্শনে পরিশেষে অনুমতি প্রদান করিতে বাধ্য হলেন। সতী পিত্রালয়ে গমন করিলেন। তাহাকে পাইয়া দক্ষ ভবনে গভীর আনন্দ কোলাহল উত্থিত হইল। সেই কলরব ক্রমে যজ্ঞ সভা পর্যন্ত পৌঁছালো এবং প্রজাপতির দক্ষের কর্ণগোচর হইল। তিনি কন্যার আগমন বার্তা শ্রবণে ক্ষোভে ও ক্রোধে অধীর হইয়া সতীকে যজ্ঞ সভায় আহ্বান করিলেন। প্রধান নির্ণীত হিতাহিত গান বিবর্জিত দক্ষ সতী সমক্ষে সভা মধ্যে কঠোর ভাষায় শঙ্করের নিন্দা কীর্তনে প্রবৃত্ত হইলেন। প্রতিপ্রাণা সতীর শিব নিন্দা অসহনীয় হওয়ায় তিনি শিব নাম স্মরণ করিয়া সভাস্থলে জীবন বিসর্জন করিলেন। তাহার পরিত্যক্ত দেহ যজ্ঞকুণ্ডের এক পার্শ্বে পড়িয়া রইল। শঙ্করীর দেহ রক্ষার বার্তা শ্রবণ করিয়া মহারুদ্র ক্রোধ ভরে প্রলয়ের বিষাণ ধ্বনি করিলেন। তাহার অগ্নিময় পিঙ্গল জটা বীরভদ্র কর্তৃক দক্ষ যজ্ঞ বিধ্বস্ত হইল। অতঃপর মহেশ্বর দেবগণ কর্তৃক অনুরুদ্ধ হইয়া দক্ষকে পুনর্জীবিত করিলেন। কিন্তু শিব নিন্দক দক্ষ নিজ মুণ্ডের বিনিময়ে ছাগমুণ্ড লাভ করিলেন। ক্রোধ ও শোকাভিভূত শঙ্কর সতীদেহ স্কন্ধে লইয়া তাণ্ডব নৃত্যে মত্ত হইলেন। তাহার পদ ভরে রসাতলে যাইবার উপক্রম দেখিয়া দেবরাজ সৃষ্টিলোপের আশঙ্কায় সন্ত্রস্ত হইলেন। বিষ্ণু বুঝিলেন সতীদেহ স্কন্ধচ্যুত না হইলে এই প্রলয়ঙ্কর নৃত্যের বিরাম ঘটিবে না। তিনি সুদর্শন চক্র দ্বারা অলক্ষিত ভাবে সতীর দেহ খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন। সেই পবিত্র অঙ্গের অংশ যে যে স্থানে পতিত হইয়াছিল সেই সকল স্থান মুক্তিপ্রদ বেকুলিতে পরিণত হইল। বৃহত্তম পুরাণ বলেন, পৃথিবীর যে সকল স্থানে সতীর অঙ্গ প্রত্যঙ্গ সকল পতিত হইয়াছিল সেই সকল স্থান জগতের মধ্যে শ্রেষ্ঠতম এবং পুণ্যভূমি। দেবী সেই সকল স্থানে নিত্য অধিষ্ঠিতা বলিয়া তাহাদের নাম সিদ্ধপীঠ। সেই সকল স্থানে দেবতাগণের পক্ষেও দুর্লভ। ওই সকল স্থান মহাতীর্থ এবং ভূতলে মুক্তিক্ষেত্র।
এই রূপে দেবীর অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা ভারতের নানা স্থানে ৫১টি পীঠের প্রতিষ্ঠা হইয়াছে, তাহার একটি পীঠ ত্রিপুরা রাজ্যে অধিষ্ঠিত। পীঠমালা তন্ত্রে শিব-পার্বতী সংবাদের এক পঞ্চাশৎ বিদ্যুৎপত্তি উক্ত হইয়াছে। উক্তিটি এরকম: ত্রিপুরা দেশের সতীর দক্ষিণ পদ পতিত হওয়ায় তথায় দেবী ত্রিপুরা সুন্দরী এবং ত্রিপুরেশ ভৈরব অবতীর্ণ হইয়াছেন। পীঠদেবী ত্রিপুরা রাজ্যের প্রাচীন রাজধানী উদয়পুরে প্রতিষ্ঠাতা আছে। তথাকর বিভাগীয় অফিস হইতে পূর্ব দক্ষিণ ক্রমে এক ক্রুশ দূরবর্তী একটি অল্পোন্নত পর্বতের সানুদেশে দেবালয়টি অবস্থিত।